হেমায়েতপুর থেকে যখন এগিয়ে যেতে থাকি মানিকগঞ্জের দিকে, ঠিক তখনই বদলাতে থাকে প্রকৃতি, সেই সাথে বদলে যায় প্রকৃতির রং। এ যেন কোলাহল থেকে বেরিয়ে শান্তির পথে একটি নতুন যাত্রা শুরু হয় যখন আমি যেতে থাকি এই মানিকগঞ্জ শহরের বুকে। সবুজে মোড়ানো পথ আর আশেপাশে ছোট ছোট খাল বিল এবং সেই সাথে মাঠের ফাঁকে দাঁড়িয়ে থাকা ছোট ছোট গাছ এবং বড় বড় গাছপালাগুলো যেন হাতছানি দিয়ে বলে, ওয়েলকাম টু মানিকগঞ্জ। আমার প্রিয় এই শহরটি শুধুমাত্র একটি স্থান নয়, যেখানে রয়েছে অনেক ঐতিহ্য, সংস্কৃতি, এক মিলনস্থল। ঠিক এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানিকগঞ্জে পানি ট্যাঙ্কি নামে পরিচিত, যেখান থেকে পুরো শহরটাতে খুব সুন্দরভাবে পানি সাপ্লাই করা হয়। গাবতলীর সেই পুরনো ব্রিজটি পার হয়ে যাচ্ছি, যা বর্তমানে হাতি ঝিলের আদলে করা। ঠিক হেমায়েতপুর থেকে যাওয়ার পথে একটি সুন্দর আরেকটি বড় একটা ব্রিজ পড়ে, যেটা দেখতে আরও অসাধারণ লাগছে। আকাশটা খুবই মেঘলা ছিল, মেঘাচ্ছন্ন ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল কোথাও কোথাও। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস পেরিয়েই এই অফিসটি চোখে পড়ে। প্রকৃতির মাঝে যে কখন নিজেকে হারিয়ে ফেলেছি ঠিক বলতে পারি না। এত সুন্দরভাবে আগে এই শহরটিকে কখনো দেখা হয়নি, কারণ এই হেমায়েতপুর থেকে সিঙ্গার উপজেলায় যেতে যে সুন্দর রাস্তাটা, সেটা নবনির্মিত, খুবই সুন্দর এবং চমৎকার ছিল। কিছুক্ষণের মধ্যে আমরা শহরের ঠিক মূল প্রান্তে চলে আসব। এই তো দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়, পাশেই রয়েছে ডাক বিভাগ, আর এটি হচ্ছে ডিসির বাসভবনের ঠিক সাইডে, ফ্রন্ট সাইডে, আর যেটা খালপাড়ে অবস্থিত। ধন্যবাদ সবাইকে।